হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:45। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার সাথে থাকবে। তো সকাল সকাল উঠে পড়েছি আজকে। মা ওদিকে গেছে ফুল আনতে, আর আমি এদিকে ভাবলাম উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরে কাজ করব। তো আজকে আবার ওরা কালকে রাত্রে বাসনটা ধুয়ে রাখিনি, তো কয়েকটা বাসনও আছে কলপারে। তো আগে ভাবলাম উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপরে এদিকে বাসনটা ধুয়ে নিব। তো আমি ওদিকে সম্পূর্ণ ঝাড় দিয়ে এসেছি, আর এসে বাসন ধুয়ে আমি এদিকে ফ্রেশও হয়ে নিয়েছি। আর আজকে ঝলমলে রোদ্র উঠেছে। দেখো কালকের ভেজা জামা কাপড়গুলো, মানে আধ ভেজা জামা কাপড়গুলো চলো যেয়ে রোদ্রুতে দিয়ে আসি আগে। তো এই যে দেখো আকাশটা কি সুন্দর ঝলমলে রোদ্র, যদিও আমি যেখানে আমার দড়িটা টাঙানো সেখানে এখনও রোদ্র আসেনি। ওই আস্তে আস্তে আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হবে ওদিক থেকে। তো যাই হোক, তবুও আগে আগে দিয়ে গেলাম। তারপরে দেখো কাজ করতে করতে গরম লেগে গিয়েছিল, সোয়েটারটা খুলে ফেলেছিলাম। তো এখন আবার সোয়েটারটা পরে নিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে যেহেতু আজকে রোদ্র উঠেছে, তো রান্নাঘরেও ঝলমলে রোদ্র পড়েছে। তো চলো গ্যাসের উনানগুলো লাগিয়ে নিই, তারপরে করব চা, গরম জল সব কিছু করবো। তো তার আগে কয়েকটা রুটি বানাই। তো আটাটা মেখে রুটিটা বানিয়ে নিই, তারপরে চা দিয়ে রুটি খাওয়া হবে আজকে। আর ওদিকে দেখছো গরম জলটা বসিয়ে দিয়েছি। চলো আমার রুটিটা ডলা হয়ে গেছে, সবগুলো গুটি করে নিয়েছি। আর এখন তাড়াতাড়ি সুন্দর করে বেলে রুটিগুলো গরম গরম ভেজে নিয়ে চা দিয়ে খেয়ে নেব। তো দেখো এখনও তো মাম্মা উঠেনি, ওর বাবাও উঠেনি। তো আমি ভাবলাম যে রুটিটা করে তারপরে ওদের ডাক দিব। তো চলো রুটিটা আমি বেলি। তো আজকে আটা দিয়ে বেলছি, ময়দা দিয়ে বেললে বেশি আটা গুঁড়ো গুঁড়ো হয় না। তো আটা দিয়ে বেললে না একটু নোংরাটা বেশি হয়। তো যাই হোক, আজকে ময়দা ঘরে ছিল, তবুও আটার হাতের সামনে ছিল, আটা দিয়ে দলে নিলাম। তো দেখো আমার রুটিগুলো হয়ে গেছে। কয়েকটা ভেজে নিয়েছি, এখন এই কয়টা বাকি আছে, লাস্টেরটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই ননস্টিক কুকারের ডিম ভাজি, এটা মধ্যে তোমরা দেখতেই পারো, এটা না খুব ভালো, মানে সব কিছু করতে আমার কেন জানি ভালো লাগে না। বলে না মানুষ পুরানা জিনিসে, মানে পুরনো জিনিস হয়ে গেলে তো ওটার মানে আদরটা কিংবা মায়াটা বেশি হয়। আমারও ঠিক তাই হয়েছে। তো এটাতে এত কিছু ভাজাভাজি বড়াটা করতে ভালো লাগে না, তো আমি এটাতেই সবসময় করে ফেলি। আর ছোটো ধুতে সুবিধা হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি রুটিগুলো ভালো করে ফুল কুকারে ভেজে নিলাম, এই যে। তারপরে ওদের গিয়ে ডাক দিব। তবে তার আগে আমি রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিই চট করে হাতে, না হলে এই যে থেকে যাবে, একটু জল টল পড়বে, আবার আমার গ্যাস টেবিলটা ভালো করে মুছতে হবে আর কি। তো ওইদিকে দেখো আমার মানে আটার গুঁড়োগুলো শুকনা কাপড়টা দিয়ে মুছে ঝেড়ে ঝেড়ে ফেলে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল। এটা যদি রেখে দিতাম তাহলে একটু জলের ছিটা পড়লে যে আটকে আটকে যেত, তখন আবার তুলতে অসুবিধা হতো। নিচে ফেলে দিলাম, এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে চলো দেখি মাম্মামকে আর ওর বাবাকে ডাক দিয়ে। আর এইদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, মাটি বালু দিয়ে খেলছে, আর এগুলো সাজিয়ে রেখেছে, আবার এগুলো ফেলতেও দেবে না। তো অনেকক্ষণ পরে ওরা উঠেছে, তো মাম্মামকে জল বিস্কুট খাওয়াই দিয়েছি। এখন এই যে বিছানাটা এখনও তোলা হয়নি, দেখতে পাচ্ছ। তো চা রুটির আগে খেয়ে নেই, খেয়ে তারপরে ভাবলাম যে যেহেতু রোদ্র উঠেছে, তো ব্ল্যাঙ্কেটটা একটু বাইরে দিয়ে দিই, বাইরে রোদ্র পাক। তারপরে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো, এই যে উঠিয়ে দিয়েছি। আর মাম্মাম ওদিকে ওর বাবার ফোনটা দেখছে। তো দেখবে তোষকটা, বিছানা চাদর উপরে যতই থাকুক, তোষকটা ঝাড় দিলে কিন্তু নোংরা উঠেই। তো আজকে ভাবলাম সবগুলো ধুয়ে দেবো। এদিকে দেখো বালিশের কাভারগুলো ছাড়িয়ে নিয়েছি, ওগুলোও ধুয়ে দিব। আর এদিকে ধোয়া বিছানার চাদরটা পেতে নিলাম। তো চলো বিছানাটা আমি ভালো করে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে আবার ধোয়াধুয়ি বাকি আছে কতগুলো। তো আগে 3 দিন ধরে ধুচ্ছি, শুধু ওই 1 সপ্তাহটা রোদ্রু না থাকাতে তো অনেকগুলো জামা কাপড় জমে গিয়েছিলো, আর একটা বাচ্চা থাকলে তো জানোই। তো যাই হোক, চলো বিছানাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি।
চলো আমার বিছানাটা তোলা কমপ্লিট। এখন যে জামা কাপড়গুলো বের করেছি ওগুলো দেখো উনুন ধরে দিয়েছি, আজকে উনুনেই রান্নাটা বসাবো। বের করে দিয়েছি ওগুলো, এই যে গরম জল বসিয়ে দিয়েছিলাম, চাটা মানে চা খাওয়ার সময় গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো ওই গরম জল দিয়ে ভিজাবো। তো গরম জল দিয়ে ভিজালে না একটু সার্ফ দিয়ে ভালোই পরিষ্কার হয়, তার মধ্যে বিছানার চাদরগুলো নোংরা হয়, বালিশগুলো কাভারগুলো মামাকে মাথায় তেল দিই। তো ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে দিয়েছি, ধুয়ে করে মেলে দিয়ে তারপরে এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো এই যে পাবদা মাছ। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিলাম, করবো আজকে সর্ষে দিয়েও আজকেও সর্ষে দিয়ে করবো, তো সর্ষে দিয়ে খেতে ভালোই লাগে। তো যদি বেশি থাকতো আর কয়েকটা তাহলে আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করতাম জিরে বাটা দিয়ে। তো যাই হোক, যেহেতু 3টে আছে এর জন্য আর কি 3টা সর্ষে দিয়েই করলাম। তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা তো ছিলই, তো পেঁয়াজ দিয়ে দিলাম আর ওদিকে সর্ষে বাটা, এই যে সর্ষে টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা, মানে অর্ধেক পেঁয়াজ দিয়েছিলাম, সেটা ভালো করে ভাজা ভাজা করে জল দিয়ে ফুটিয়ে নিলে আমার মানে পাবদা মাছের পাতুরি রেডি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমার কষানো হয়ে গেছে, আর যে পরিমাণ মতন জলও দিয়ে দিচ্ছি, তার ওটা একটু ফুটতে থাকুক, জালটা হালকা করে দিয়েছি। আর এদিকে শিম ভাজা করবো, শিম ভাজাটা কেটে নিচ্ছি কারণ শিমগুলো নষ্ট হয়ে যাবে আর একটা দিয়ে খাওয়াও হবে না, আর মামামের জন্য একটু আবার ডালও করব। তো যাই চলো শিমগুলো কেটে নিই। আর ওদিকে মামামের বান্ধবী কিন্তু খেলা করছে। আর দেখবে কোনো কিছুর মূল্য তখনই বোঝা যায় যখন সেই জিনিসটা কিংবা সেটা আমাদের কাছে না থাকে কিংবা কিছুদিন কাছে না পাই সেটা। তেমনই রৌদ্র অবস্থা হয়ে গেছে আজকে সেরকমই। গত এক সপ্তাহ ধরে, কি এক সপ্তাহ বেশি হলো যে রৌদ্র নেই, কুয়াশা। সরস্বতী পূজা গেল, আমাদের বাড়িতে এমনি পূজা করলাম, বিয়ে অনুষ্ঠান সবই গেল, রৌদ্র নেই। সব জামা কাপড় ওই ধুলেও ওই আধ ভেজা হয়ে থাকছে। তো আজকে কতদিন পরে রৌদ্র উঠেছে, দেখো কি ভালো লাগছে, মনে হয় রৌদ্রতে বসে সবজিটা কাটছি সেটাও ভালো লাগছে। আর যখন রৌদ্র থাকে তখন বলি কি রৌদ্র, তাই না? তো সেটাই। তো চলো এদিকে দেখো আমার পাবদা মাছের পাতুরিটা হয়ে গেছে, একটু লাস্টে চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো দেখো এই যে দেখতে কিন্তু সেই টেস্টি হয়েছিল, আর গরম গরম খেলে তো আরও ভালো লাগতো। তো যাই হোক, আমার বর শাশুড়ি সবই আসবে, দেরিতে আসবে, তো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, তারপর একটু ডালটাও করে নেবো। ডালটা ওই যে একেবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে একদম ফোড়ন দিয়ে জল দিয়ে ঢেকে নিয়েছি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ পরে ঘুম টুম দিয়ে উঠে এখন আমরা এই যে পায়েস লুচি খাচ্ছি, লুচি বলে সরি, পায়েস রুটি খাচ্ছি। পাশের বাড়ি ওর যে মামামকে পায়েস দিয়ে গেছিলো সেটাই খাচ্ছি। সেটা খাওয়া দাওয়ার পরে মামামের বাবাও চলে আসলো, তো চাউমিন আর মোমো এনেছিল 1 প্লেট, সেটা খেলাম। খেয়ে এখন বসাচ্ছি চা। তো চা বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু সন্ধ্যা না, এখন ওই যে পায়েস রুটি খেয়েছিলাম তখন ওই সন্ধ্যা 6টা ছিল, এখন প্রায় 8:30 9টা। আজকে মামামের বাবা যেহেতু দুপুরে বাড়িতে আসেনি, তো আমরাও আর চা খাইনি সন্ধ্যার সময়। তো শুয়েছিলাম, এটা ওটা মানে দুধ খেয়েছিলাম, বিস্কুট খেয়েছিলাম। তো ভাবলাম চাটা এখনই খাই। তো চলো চা, আবার চাটা না খেলেও যেন কেমন কেমন লাগে। তো যাই হোক, চাটা খেয়ে নিই। তারপরে এই যে চা খাওয়া দাওয়া করে তো এখন আর তো বসার কোনো কথাই হয় না। তো 8:30 9টা যেহেতু বাজে, তো চা খাওয়ার পরে মোমো চাউমিনও খেলাম একটু একটু করে সবাই মিলে। তো খাওয়ার পরে যে সোজা চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছ এখন আমি ভাত বসিয়ে দিব। তো দুপুরে অল্প কয়েকটা ভাত ছিল, ওই যে গামলা থালাটার মধ্যে রেখে দিয়েছি, আর এখানে অল্প চাল বসিয়ে দিয়েছি, ওটা উতলানোর আগে দিয়ে নামিয়ে নিব। তো রান্নাঘরটা বেশি নোংরা ছিল না, তবুও বাসন টাসন সব ছড়ানো ছিটানো ছিল দুপুরে চা খাওয়া দাওয়ার পরে ধোয়া। এই যে দুধ আনার 2টো কৌটো, তো এগুলোই ছিল, এগুলোই হাতে হাতে গুছিয়ে রাখবো। এবং দেখো গোছানো হয়ে গেছে, তো রান্নাঘর একদম টিপটাপ হয়ে গেছে, শুধু ভাতটা নামিয়ে নিলেই হবে, দুপুরে সব কিছুই আছে। তো চলো আজকের মতন টাটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং লাইক কমেন্ট করো।